না জানি আমার বানানেওয়ালা আল্লাহ আরো কত সুন্দর। ওই আল্লাহকে ভালোবাসো। এখন আমরা সবাই যদি জিজ্ঞেস করি ভালোবাসিনি, সবাই বলবে হ্যাঁ আল্লাহকে ভালোবাসি। আল্লাহকে ভালোবাসার প্রমাণ কি? যে নবীর অনুসরণ করে, নবীকে মানে, নবীকে মানে প্রমাণ হবে সে আল্লাহকেই মানলো। যে নবীকে মানবে সে আল্লাহকেই ভালোবাসলো। নবীকে মানার অর্থ কি? বলে নবী যেমনে চলছেন এমনে চলো, নবী কেমনে পানি পান করছেন ওইভাবে পানি পান করো, নবী রাস্তা দিয়ে কেমন করে হাঁটতেন ওইভাবে হাঁটো, নবী নখগুলো কেমনে কাটতেন ওইভাবে কাটো, চুলগুলো কেমনে রাখতেন ওইভাবে রাখো। নবীরে তো দেখা যায় না, দেখতে পারলাম না, আমরা তো কপাল ভরা উম্মত, নবীরও পাইলাম না। নবীরে দেখছেন আবু বকর, তারও পেলাম না। নবীকে ডাইরেক্ট দেখা দেখা আমল করছেন সাহাবায়ে কেরাম, তাদেরও পেলাম না। আমরা হতভাগার দল, আমাদের উপায় কি? রহমতের নবী বলেন তোমাদের কোনো পেরেশানি নাই, আমি পরামর্শ দিয়া গেলাম। আল্লাহ কয় আমার অনুসরণ কর, আর আমি বলে গেলাম উলামায়ে কেরামের অনুসরণ কর, আমি রসুল খুশি হয়ে যাব। আর আমি রসুল যদি খুশি হই আল্লাহ খুশি হয়ে যাবেন, আর আল্লাহ যদি খুশি হয় বিনা হিসাবে জান্নাতি। আল্লাহকে ভালোবাসতে চান? আল্লাহকে ভালোবাসতে হলে কার অনুসরণ লাগবে? রসুলের। কার? রসুল তো নাই। এখন আমাদের উপায় কি? জবাব কিন্তু দিয়ে আবার জিগাইছি, জবাব দিছি তো, রসুলকে পাই না, এখন কার অনুসরণ করব? উলামায়ে কেরামের অনুসরণ করব। কেমনে? আলেমদের দিকে নজর করো। তবে উলামায়ে কেরাম জমিনে দুই দল থাকবে। কয় দল? আল্লাহ রসুল বলেন আলা সাবধান হে দুনিয়ার উম্মত, ইন্না খাইরাল খাইরি খিয়ারুল উলামা ওয়া ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা। উলামাদের মধ্যে একদল থাকবে চূড়ান্ত ভালো, এদের মতো ভালো জমিনে আর কেউ নাই। আবার একদল উলামাদের অন্তর্ভুক্ত থাকবে এরা জমিনে সবথেকে বড় খারাপ। আলেম পৃথিবীতে শ্রেষ্ঠ, খানার মধ্যে বিরিয়ানি শ্রেষ্ঠ, নষ্ট হলে এটা পান্তা ভাতের চেয়েও কি খারাপ। আলেম পৃথিবীর শ্রেষ্ঠ, এরা যদি উল্টা পাল্টা পথ গ্রহণ করে তাহলে এরা মদখোর গাঞ্জাখোরের চেয়েও খারাপ। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে যারা হক ভালো আলেম এদের অনুসরণ করো, দেখবা যে আলেম নবীর তরিকা মেনে চলে, নবীর তরিকার বাইরে চলে না, পর্দা করে চলে, 5 বেলার নামাজ পড়ে। আরে তোমার তদন্ত করা লাগবে না একজন আলেম ভালো না খারাপ, 2 মিনিট থাকলে তার কথা শুনলে, চেহারা দেখলে তোমার অন্তরে শাহাদাত আসবে, সাক্ষী আসবে যে আলেমটা পিওর না ভেজাল। ভালো আলেমের অনুসরণ করো। বলে কি কাজ? দেখে দেখে আমল করো। আলেম কেমন করে পানি পান করেন তুমি এইভাবে করো, আলেম কেমন করে জুতা পরেন ওইভাবে তুমি জুতা পরো, আলেম কেমন করে রাস্তায় হাঁটেন ওইভাবে তুমি হাঁটো। কারণ উলামায়ে কেরাম নিজের বাবারটা দেখে শিখে নাই, কোরআন হাদিস পড়িয়া তাবেঈনদেরকে অনুসরণ করছেন, উলামায়ে মুতাকাদ্দিমিনকে অনুসরণ করছেন, তাবেঈনরা সাহাবায়ে তাবেঈন এভাবে অনুসরণ করে সাহাবাদেরকে করছেন, সাহাবায়ে কেরাম রাসূলকে অনুসরণ করে আমল শিখছেন। অতএব উলামায়ে কেরামের আমলটা কোরআন সুন্নাহ অনুযায়ী মন গড়া আমল না। তবে ভেজাল যদি দেখো, নবী আগেই বলেছেন সব আলেম সঠিক না, একদল সঠিক আর একদল হবে বেঠিক। উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে তোমার আদর্শ ঠিক করো। নামাজে কেমনে দাঁড়াইবা? উলামায়ে কেরাম আহলে হক আলেম দেইকা নামাজ ঠিক করো, রোজা ঠিক করো, পর্দা ঠিক করো। ব্যবসা যদি করতে চাও, ইসলামী ব্যবসার সিস্টেম দেওয়া আছে, ওই সিস্টেমে ব্যবসা করো। নবী সুসংবাদ দিছে তুমি জান্নাতে যাইবা। চাকরি যদি করো, ওখানে ইসলামের সিস্টেম বাতানো আছে, ওই নিয়মে তুমি চাকরি করো, তুমি চাকরি করিও জান্নাতের পথ পাইবা। উলামায়ে কেরাম থেকে জেনে নাও, নিজে নিজে পারবা না, উলামায়ে কেরাম থেকে জেনে জেনে তুমি আমল শুরু করে দাও। আর তোমার উলামায়ে কেরামের থেকে যাইনা শুইনা আমল যা করবা, এর সাথে তুমি আগায়া থাকার জন্য, মজবুত হইয়া চলার জন্য, শয়তানের ধোকায় যেন পিছে পড়তে না হয়, এ কারণে তোমার মা বাবার দোয়া নেও, মুরব্বীদের দোয়া নিয়ে চলো, রসুলের আদর্শের মালা গলায় নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, মা বাবার দোয়া নিয়া সামনে যদি আগাও, দুনিয়ার সব একদিকে পড়ে যাবে,
তোমার লোভানুক দৃষ্টিও দিকে যাবে না। ওই লোকগুলো লোভে পড়িয়া কোটি টাকা পাইয়াও যত পেরেশানির মধ্যে আছে, তুমি অল্প টাকায় আনন্দে জীবন কাটাইবা, কোনো পেরেশানি থাকবে না। ভাইয়েরা আমার, এরপরে আপনি গিয়া সুন্দর করে ফ্রেশ হবেন, উজু বানাবেন। অজু বানাইয়া হালকা খানা থাকলে খাবেন, সুন্নত অনুযায়ী খাবেন। এরপরে আপনি ঘুমের বিছানায় যখন যাবেন, অজু করে বিছানায় যাবেন, ডান কাতে ঘুমাবেন, দরুদ শরীফের আমল করতে করতে ঘুমাবেন। ফজরের নামাজের সময় উঠে নামাজ আদায় করবেন। রহমতের নবী বলেন, তুমি যে এসা পড়ে মাঝখানের ঘুমের সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। রবিউল আউয়াল থেকে এই শিক্ষা আমরা নেই। আল্লাহর ভালোবাসার উপরে কারো ভালোবাসা নাই। আল্লাহর পরে ভালোবাসা রসুলকে দিতে হবে। এরপরে ভালোবাসা মা বাপ, ওস্তাদ, পীর, পীর ওস্তাদ মা বাবার থেকে বেশি ভালোবাসতে হবে রসুলকে। শুধু তাই না, নবী বলেন আমাকে জীবনের থেকেও বেশি ভালোবাসতে হবে। আর আমাকে যে জীবন থেকে ভালোবাসবে, ওই বান্দা আমার সুন্নতের বিরোধিতা করবে না, আমল করার চেষ্টা করবে। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা, কত বোন, ও যুবক, তোমার মতো কত যুবকরা জেনারেল লাইনে থাকিয়াও 5 বেলার নামাজ পড়ে পর্দা করে মা বাবার দোয়া নিয়ে চলে। তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে, বলো তুমি কেন পারবা না? তোমার মতো যুবক সন্তান চাকরি করে, নামাজ পড়ে, ব্যবসা করে, তুমি কেন পারবা না? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা, কত বোন পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করেন, মনে মনে আল্লাহকে ডাকেন, হে মালিক, জীবনে গুনাহ কম করি নাই, হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, আজকে থেকে তওবা করে নিলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। ও যুবক, তওবা করো, আল্লাহকে বলো জীবনে আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া, শিক্ষকের দোয়া নিয়া নবীর সুন্নাতওয়ালা জীবন তৈরি করবা, আর কোনোদিন গুনার পথে যাইবা না। আল্লাহ যাকে তওবার তৌফিক দিবেন সে তওবা করতে পারবে। যাদের নিয়ত খাঁটি, মরিয়া গেল আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, জবানের দ্বারা গালি দিব না, গীবত করবো না, মিথ্যা বলবো না, হাতের কাজের দ্বারা কারো ক্ষতি করব না, অন্তরের কল্পনায় কারো ক্ষতির চিন্তাও করব না। তওবা করার মতো যদি নিয়ত হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. يا حي يا حليم يا عزيز يا كريم، بحق إياك نعبد وإياك نستعين. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. ربنا আলামিন, আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। আয় আল্লাহ, জীবনটা গুনায় গুনায় শেষ করে ফেলেছি। ওলামায়ে কেরামের মজলিস, আয় আল্লাহ, কুদরতের নজর দিয়া তাকায় দেখেন, আপনার কত আশিকিন জাকিরিনরা ময়দানে হাজির।
কত উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, ছাত্র, যুবক, পর্দার আড়ালে মা বোনেরা, আমরা গুনাহ থেকে তওবার নিয়ত করে ক্ষমা চাই। মেহেরবানি করে দয়ার নজরে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আপনি আমাদের মাফ করে দেন, গুনাহমুক্ত জিন্দেগি দান করেন, নেক আমলের আগ্রহ বাড়ায় দেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, মাদ্রাসা মসজিদ কবুল করে নেন, আসাতিজায়ে কেরাম, তালিবুল ইলমদের কবুল করে নেন, মুহিব্বিন মুতাআল্লিকিন যারা কবুল করে নেন। এলাকায় শান্তি দান করেন, মা বোনদের আপনি আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন আল্লাহ। লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন, যুবকদেরকে আপনি দিনের খাদিম বানায় দেন, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, এলাকায় শান্তির ব্যবস্থা করে দেন, মাদ্রাসা মসজিদ সহ সব শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, মুসলমানের ঈমান আমল হেফাজত করেন, জালেমদের জুলুম থেকে হেফাজত করেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, দেশ ও জাতিকে জালেমদের জুলুম থেকে হেফাজত করেন আল্লাহ। জালেমদের হেদায়াত দান করেন, না হয় ধ্বংস করে দেন আল্লাহ। জালেমদের হেদায়াত দান করেন, না হয় ধ্বংস করে দেন আল্লাহ। আয় আল্লাহ, সবার দিলের নেক আশা পুরে দেন। আয় আল্লাহ, খাস রহমতের নজর আমাদের দান করেন আল্লাহ। আল্লাহুম্মা নব্বির কুলুবানা বিনূরি মা'রিফাতিক, আল্লাহুম্মা তাহহির কুলুবানা আন গায়রিক। ও আল্লাহ, মারিফতের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন আল্লাহ। আয় আল্লাহ, গুনাহ অবস্থায় যেন কবরে না যায়। ও দয়ার মালিক, গুনাহমুক্ত জীবন আমাদের দান করেন। আয় আল্লাহ, সবার কামাই রুজি, ব্যবসা চাকরিতে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, অভাবীদের অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মাদ্রাসার জায়গা নিয়েছি, বড় ঋণের বোঝা মাথায়, কুদরতের দ্বারা আদায়ের আসানের ব্যবস্থা করে দেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। দয়ার মালিক, আমরা যারা হাত তুলেছি জানি না এখানে কারা ইতিমের মতো হাত তুলেছে। কে যেন বাবা হারায়াতি, জীবনে আর বাবার চেহারাও দেখবে না, বাবা বলে ডাক দিতেও পারবে না রে আল্লাহ। কে যেন মা হারা, বড় অসহায়। কে যেন সন্তান হারা, কোন সন্তান যেন মা বাবা হারা। ও আল্লাহ, যে যত অন্তরে ব্যথা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছে, মেহেরবানি করে কবরওয়ালাদেরকে জান্নাতের ফয়সালা করে দেন। আয় আল্লাহ, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামদের মাকাম জান্নাতে বাড়ায় দেন। আসাতিজায়ে কেরামদের মাকাম বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের হায়াতে বরকত বাড়ায় দেন, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, নেক আমলের আগ্রহ বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন আল্লাহ। চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। ইলম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন। উলামা তুলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রহব বাড়ায় দেন। আয় আল্লাহ, জাহেরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন। মুখালিফের মুওয়াফিক বানায় দেন। মিথ্যা মামলা থেকে চিরমুক্তির ব্যবস্থা করে দেন। সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন। বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন আল্লাহ। সুন্নতের আলোকে ইজ্জতের জিন্দেগি দান করেন আল্লাহ।
বরকতি রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ। আমাদের জান মাল আহাল পরিবার হেফাজতের ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, ইজ্জতের জিন্দেগি দান করেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন আল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأهل بيته أجمعين. آمين 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 برحمتك يا أرحم الراحمين.